কি খবর হোসেন মিয়া, ব্যবসার কি অবস্থা? গরু চালানে কি গেছুনি? গরু কি এবার আনবানি? আকবর ভাই, আমনে গো দোয়া আগামী পরশু দিন চালানে যাবো, কিছু টাকা শর্ট আছে তো, এটা ম্যানেজ করি তারপরে যাবো। তুমি গরু আনবা কি না আনবা সেটা আমার দেখার বিষয় না, আর আমার কথাটা তোমার মাথায় রেখো। প্রতিবারের মতো এলাকার সবচেয়ে বড় গরুটা যেন আমার ঘরেই আসে। আকবর কাকা চালো। হোসেন মিয়া চালো। ঠিক আছে আকবর ভাই, চেষ্টা করিম প্রতিবারের মতো এবার সবচেয়ে বড় গরু আনলে দেন ভাই। হ, কথাটা কিন্তু মাথায় রেখো, বুঝছো? তো আকবর ভাই আমি যাই, একটু তাড়াহুড়া আছে তো, দোয়া করি কেন ভাই। অসুবিধা নেই, যাও। কিরে মতি, এলাকার সবচেয়ে বড় গরু তো কথা বইলা দিলাম, একটা মান ইজ্জতের ব্যাপার আছে না বেটা? ও ভাই ঠিক আছে তো। কি রে মজিব, ফসল লাগে বেরিয়ে ভালো হয় না কেন? ওই যে বেগ কিনে মোটামুটি যায় আছে, কিন্তু ওই কাটা খেতে এটার মধ্যে এত সুবিধা না। ওই মাঝখানে কাটা জমি ইয়ানে কইছি তো করে মাটি বেচতি নে, মাটি বেচি জমি কানে নষ্ট করে দিছে। আর বেগিনটাতে তো মোটামুটি হয়েছে কে। ও ভালো কথা। ইয়া করিম মিয়ারে দেন সুদে মাসে টেমতে দিছ, কলাক কে দিছে 5 লাখ টাকা টেমতে লইছ তুই। না অনলই না, মুখের গুনাই যে যাই লইতে মাস্টার সাহেব। ওগুন তো হরি থাক, মুখের গুণটা আগে লই লবি, বুঝতি? বুঝছ না, মুখের গুণটা লই লইতে এসব টেয়া ধরে লাভ নাই, এসব টেয়া লই লইস। এ হোসেন মিয়া, ওই যাইতেছে, এদিকে আও, এদিকে। আসসালামু আলাইকুম সেলিম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম হোসেন মিয়া, এই তো আছি কোন রকম। কই যাইতেছ তুই? ওই খেতে আইছিলাম গাইগা বাইনতাম। ও তুই হোসেন মিয়া গরুর চালানে যাও নাই এখনো? ভাই টাকা কিছু শর্ট আছে তো, এগুন জোগাড় করি, কালকে সকালে 5 যাই মারি। ও টাকা শর্ট আছে, তুই লাগলে বলো কত লাগবে, আমার তাকে নাও। না এরকম শর্ট নাই ভাই, জোগাড় হয়ে যাবে short। আচ্ছা ওইটা তো ঠিক আছে, গরুর চালানে যাইবে, ওইটা সমস্যা নাই। গতবার কিন্তু তুমি আমার লগে বাটপারি করে লাইছো হোসেন মিয়া, কতবার গরু বড়টা দিছো তুমি কারে, ওই সুদখোর রাখবো। এবার যেন ওইটা না হয়, বুঝছো? আগে ভাগে গরুর চালানে যাই, সবচেয়ে বড় গরুটা আমার ঘরে পাঠাই দিবে, বুঝছো? গতবার কিন্তু এলাকার জনগণের সামনে আমার মান ইজ্জত পুরাই গেছে, বুঝছো না? আচ্ছা ভাই, এবার চেষ্টা করি এলাকার সবচেয়ে বড় গরু গান দেন লাই। আর কালকে সকালে 5 গরু লাই যাইম তো, এখন একটু কাজ আছে তো এই যাই ভাই। আচ্ছা যাও। হোসেন মিয়া কথা কিন্তু মাথায় রাখো, বুঝছো? বড় গরু যেন আমার ঘরে আসে। শুনো মজি, বড় গরুর কথা তো কইয়া দিলাম। জি। এবার হোসেন মিয়া গরু চালান আনার সাথে সাথে তুমি যাইবা হোসেন মিয়াদের বাড়িতে, তাই বড় গরু নিয়ে আসবা, বুঝছো? বুঝছো মজিব, এলাকাতে একটা মান ইজ্জত আছে তো, গতবার একবার মান ইজ্জত পুরাই গেছে, বড় গরু কোরবান দিতে পারিনি, এবার বড় গরু আমারই কোরবান দিতে হবে, বুঝো নাই? হায় রে আল্লাহ, খায় সুদের টাকা আর সবচেয়ে বড় গরু কোরবানি দেওয়ার কথা চিন্তা করে, আল্লাহ জানে এদের কোরবানি কবুল হইব। কিরে মতিন, হোসেন মিয়া তো ভালোই গরু আনছে। ও ভাই, একটা দেখে শুনে নিয়ে যেতে হইব। ও ভাই গরুগুলো তো সব সুন্দরই আছে। কি খবর হোসেন মিয়া? আরে আকবর ভাই নাকি, বসেন বসেন। আইলে তুমি গরু নিয়ে আইলা? ও ভাই আপনাকে দোয়াই লই আইলাম। ওই ভাই গরু কোনটা পছন্দ হয়েছে? গরু তো দেখছি, আর বড় গরু নাই? আছে তো বড় গরু, সবগুলো হয়েছে। তো চলো দেখাও আমাকে বড় গরু। আসেন ভাই আসেন, এইদিকে সব বড় গরু। এই চান, এই গরু চান? দেখি দাঁড়া করা তো দেখি। দেখছেন ভাই? মাশাআল্লাহ, গরু তো অনেক বড়, আমার পছন্দ হয়েছে। ঠিক আছে মতিন? ও ভাই, হ ভাই, গরুটা কিন্তু অনেক সুন্দর। এলাকা বাসা গরু তো। হ ভাই। কি কস মজিব, গরু তো সবগুলোই ঠিক আছে, হ্যাঁ সুন্দর আছে, সবগুলোই সুন্দর আছে, হোসেন মিয়া পছন্দ আছে, এটা কইতে যে এমন একটা বড় সাই পছন্দ করলে যেতে হবে, বুঝছ নাই? ঠিক আছে, ওই হোসেন মিয়া কে এটা তো দেখতেছি না, ওই তো ওইদিকে দেখা যায়। যে মজিব সুদ খোলার বন্ধ এইটা, হ ভাই, হেঁটে লাইনে তো দেখা যায়। সুদ খোলার পরে এই জায়গায় কি করে? বড় গরু কোনো হে কিনিলে যাই, চল দেখি। আকবর ভাই, আকবর ভাই,
সুদ করে সেলিম আইতেছে। ইয়ো হোসেন মিয়া, কই গরু কি দেখাইবে নাকি? আরে সেলিম ভাই আসেন আসেন, এইদিকে আসেন। হোসেন মিয়া, এখানেই ঠিক আছে। কই আমার বড় গরু কই? সেলিম ভাই সবচেয়ে বড় গরু তো এটা, অনেক আকবর ভাই পছন্দ করি এলাইছে। আচ্ছা এটা লগেরটাও বড় আছে, এটাই যেন আপনি চান, পছন্দ হয়নি। কি কও হোসেন মিয়া, তোমার তো আগে কইছি বড় গরু আমার জন্য রাখতা, তুমি কি ফাইজলামি করো? বড় গরু আমার এই কই। এ মগের মূল্যক নাকি? বড় গরু হেরে দিতে হইব। কোত্থেকে আসে সব সুৎখর মুৎখর? দেখ তো, এই আকবর মুখ সামাল দি কথা কর। সুদ খোর তো তুই। সুৎখরকে এটা সবাই জানে। এমতিন গরু ল। এ মজিদ, তুই যাই গরু নে, এই গরু আমগো যা, বড় গরু আমগো যা নে। এই সব গরু আমি আগে পছন্দ করছি। হোসেন মিয়ার আগে আমি কইছি গরুর কথা। তুই এ গরু ধরসকে মাইরা লাশ বানালাম সিনস বেটা। এ আকবর মিয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছ। পোলা ফাইনাল লয় কিভাবে কথা বলতে হয় ওইটাও এখনো জানো নাই। পোলা ফাইনে কিন্তু মাথা গরম একদম খাইয়ে দিব। আর হোসেন মিয়া তো গরুর কথা আগে আমিও কইছি, গরু তো বড় গরু নিমু আমরা এই আজকে, দেখি কে কি করে। এ থাম, তুই বেটা সুৎখর। বড় গরু তোর কোরবান দেওয়ার যোগ্যতা আছে বেটা? এই আকবর মুখ সামাল দিয়ে কথা কর। সত্যি আমি একাই খাই, সুদ তো তুইও খাস। এই গরু এবার আমরাই করবানি গরু। এই হোসেন মিয়া তুমি কিন্তু কিছু কইবা না। হোসেন মিয়া কি কইব? গরু হোসেন মিয়া কইছি আমি আগে গরু কোরবান দিব। আমি হোসেন মিয়ারা আমি কইছি। তুই কোন বাল ফালা দিই আমি দেখি। এ কি কোন মুখ সামলার কথা? ওই থামেন আপনারা, গরু কোরবানি দিবেন আল্লাহর রাজি খুশির লাই। 19-20 তো হইবে, কিনলে কিনেন নইলে যান। আপনার কাছে গরু বেচতেন না। হোসেন মিয়া, কামটা কিন্তু তুমি ঠিক করলে না, এটার প্রতিদান তোমারই দিতে হইবে। এই চল। ঠিক আছে, তুমি গরু বিক্রি করবা না। আমি দেখালাম তুমি এই এলাকার মধ্যে গরু কেমনে ব্যবসা করো। এ মতিন চল। এ হোসেন মিয়া শুনেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। হোসেন মিয়া, তোমার গরু ব্যবসা কিরকম চলতেছে? আর ব্যবসা এলাকার দুই প্রভাবশালী আকবর ভাইয়া সেলিম ভাই যে হুমকি দিছে, আর মনে হয় না ব্যবসা করতে পারি। কেন, কি হয়েছে? আরে ওই দিন তারা গরু কিনতে আইছে। ও এই ব্যাপার, আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, চলুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শুনেছি আপনি সুদের টাকা কোরবানি দিচ্ছেন, আপনার তো কোরবানি হবে না কাকা। কে বলছে তোরে? মসজিদের ইমাম সাহেব বলতে শুনেছি। কি ইমামের এত বড় সাহস? আমাদেরটা খেয়ে আমাদের পিছনে কথা বলে। আজকে ইমামকে দেখে নিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সেলিম কাকা, শুনেছি আপনি নাকি সুদের টাকা কোরবানি দিচ্ছেন, আপনার তো কোরবানি হবে না। কি? কার এত বড় সাহস? কে বলেছে এ কথা? মসজিদের ইমাম সাহেব বলতে শুনেছি। আমার মাথা তো পুরো গরম হয়ে যাচ্ছে। এই চল আজকে ইমাম সাহেবকে দেখে নিব। তারপর ইমাম সাহেবের কথা প্রতিবাদ করার জন্য সুদখোর আকবর আর সুদখোর সেলিম মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। ইমাম সাহেব, আপনার লগে কথা আছে, একটু ওদিকে আসেন। কি ইমাম সাহেব, আপনি নাকি বলছেন সুদের টাকায় কোরবানি হবে না? আপনি কি বেশি হাদিস জানেন নাকি? আমার সুদের টাকায় কোরবানি হবে না, এ ফতুয়া আপনাকে কে দিয়েছে? আপনার কাজ হচ্ছে মসজিদে থাকা, অন্যের পিছনে তো কাটে দেওয়া না। আল্লাহ, কি মুসিবতে পড়ে গেলাম। আল্লাহ আমাকে সবাইকে বোঝানোর তৌফিক দিও। কি হলো ইমাম সাহেব, কথা বলছেন না কেন আপনি? কিভাবে কথা বলবে?
হয়তো ইমাম সাহেবের হাওয়া টাইট হয়ে গেছে। কি কথা বলেন না কেন? কথা বলেন। চুপ করেন আপনারা। ধর্ম কি আপনাদের বাপ দাদার সম্পদ যে নিজেদের ইচ্ছে মতো সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন? তোর কথা কি জানেন? সুদের টাকা কোরবানি করলে আল্লাহ কখনো কবুল করবে না। কোরআনে বর্ণিত আছে, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহর কাছে কখনো কুরবানির গোশত পৌঁছায় না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, সংযমশীলতা। এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ পরিদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎ কর্মশীলদেরকে।